আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার লাস্ট ভিডিওতে ৩ টা রিজনের কথা বলছিলাম, যেগুলার কারণে অস্ট্রেলিয়ার ভিসা রিজেক্ট হয়। তো আজকে বলবো ওই ব্যাপারগুলো কীভাবে সমাধান করলে আম অস্ট্রেলিয়ার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো ৩ টা কারণের মধ্যে সেই কারণগুলো আজকে আমি আর রিপিট করতেছি না। শুধু বলছিলাম আপনার যদি এসওপিটা আনক্লিয়ার থাকে, কোর্স যদি মিসম্যাচ হয় এবং ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো যদি নন ভ্যালিড হয়, এই ৩ টা ব্যাপার। তো আজকে শুধু আমি এসওপি নিয়ে আলোচনা করব যে এসওপিটা কীভাবে ঠিকঠাক মতো করলে হ্যাঁ আমরা আমাদের ভিসা ইজিলি পাবো। অর্থাৎ আপনার এসওপি ঠিক থাকলেই তো কোর্স আর ফাইন্যান্স ওই ২টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখন প্রথমে বোঝার চেষ্টা করি যে এসওপি জিনিসটা কী। এসওপি হইতেছে স্টেটমেন্ট অফ পারপাস। সহজ ভাষায় বললে আপনার যে এসওপিটা হইল যে ভিসা অফিসারের সাথে আপনার একটা লিখিতভাবে কথা বলা। হ্যাঁ, যেহেতু ভিসা অফিসারের সাথে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমেরিকার মতো ডিরেক্টলি কথা বলার সুযোগ নেই। তো ওই ক্ষেত্রে আপনি আপনার একটা লিখিত মাধ্যম, আপনি আপনার মনের কথাগুলো তাকে জানাইলেন, সে এটা আপনার পড়ার পরে সে একটা ডিসিশন নিবে। তো এই এসওপিটা পড়ার পরে ভিসা অফিসার কী বুঝতে চায়? সে বুঝতে চায় যে আপনি কেন অস্ট্রেলিয়া আসতে যাচ্ছেন, কেন এই কোর্সটা নিতে চাচ্ছেন, পড়াশোনার পর আপনার প্ল্যান কী, এবং আপনি পড়াশোনা শেষে আপনার নিজ দেশে ফিরে যাবেন কি না। মোটামুটি এই ৪টা জিনিস যদি ভিসা অফিসার বুঝতে পারে এবং এই ৪টা জিনিস থেকে আপনার এসওপি থেকে এই ৪টা জিনিস দেখে ভিসা অফিসার ডিসাইড করে যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। অনেকে মনে করেন যে আইএলটিএসে ভালো হইলেই হবে, অফার লেটার থাকলেই হবে, কিন্তু বাস্তবতা হইল যে আপনার আইএলটিএস আর অফার লেটার তো অনেকেরই থাকে, তবুও ভিসা রিজেক্ট হয়, কারণ উইক এসওপি। আপনার এসওপি যদি ক্লিয়ার না হয়, ভিসা অফিসার ধরে নেয় যে এই স্টুডেন্টটা পড়াশোনার জন্য আসবে না, অন্য উদ্দেশ্যে আসতে পারে। তাই আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে এসওপি ইজ দ্য হার্ট অফ অ্যাপ্লিকেশন। ওকে, এখন আপনার এই এসওপিতে কী থাকতে হবে সেটা যদি বলি যে মোটামুটি ওই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রথমত কেন অস্ট্রেলিয়া, আপনি কেন অস্ট্রেলিয়াটাকে বেছে নিলেন। এখানে আপনার এডুকেশন কোয়ালিটির কথা বলতে পারেন, প্র্যাকটিক্যাল লার্নিংয়ের কথা বলতে পারেন, গ্লোবাল যে রিকগনিশন অস্ট্রেলিয়ার সেটার কথা বলতে পারেন। এ ধরনের সিম্পল কিন্তু আপনার একটু লজিক্যাল রিজন দেখাবেন। হ্যাঁ, দ্বিতীয় কেন এই কোর্স। এই কোর্সটার সাথে আপনার আগের পড়াশোনাটা কিভাবে রিলেটেড সেটা আপনি এখানে ক্লিয়ার করবেন। উল্টাপাল্টা কোনো কথা বলার দরকার নেই, শুধু ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে কানেকশন আসতেছে না, তাও কানেক্ট করার চেষ্টা করেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আগে এটা পড়ছি, এটার সাথে আমার আমি যদি নতুন করে পড়তে চাই তখন আমার এইটা মিল আসতে পারে। বলেন না, বলতে তো সমস্যা নেই, ঠিক আছে। এরপর আপনার তৃতীয়ত যে ব্যাপারটা থাকে সেটা আপনার ফিউচার প্ল্যান কী, যে আপনি পড়াশোনা শেষে কি করবেন। আপনি জব করবেন, বিজনেস করবেন, নাকি ক্যারিয়ার নিয়ে অন্য কোনো ভাবনা আছে। এই সব কিছু গুছান এবং সেটা একটা রিয়েলিস্টিক একটা ব্যাখ্যা দেন, যেটা কিনা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা যে আপনার হোম কান্ট্রিটাই, অর্থাৎ আপনার দেশে ফেরার কারণটা কি হইতে পারে। যে আপনার ফ্যামিলি আছে দেশে, ক্যারিয়ার আছে, একটা ক্যারিয়ার প্ল্যান আছে দেশে, বিজনেস হইতে পারে, যেটাই হোক সেটা ক্লিয়ার করতে হবে। এই 4টা জিনিস থাকলে আপনার এসওপি অনেক 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 বেশি স্ট্রং হবে। এখন আমি বলি যে এসওপির মধ্যে ভুল কোনগুলা। যেমন আমাকে এর আগের ভিডিওতে কয়েকজন বলছে এবং আমাকে ইনবক্সও বেশ কয়েকজন বলছেন যে আমার এসওপিটা শেয়ার করার জন্য। কিন্তু টু বি ফ্র্যাঙ্ক, আমি আপনাদের ভালোর জন্যই এসওপি আমারটা আমি শেয়ার করব না। দ্য রিজন ইজ, অনেক সময় দেখা যাবে যে তখন কমিউনিটি ডেভেলপমেন্ট আপনারা যারা আসবেন বা কমিউনিটি স্টাডিজ আপনারা যারা আসবেন তখন ওটা কপি করবেন। কেন কী দরকারে আমি আপনার পায়ে কুড়াল মারাবো আপনাকে? কোনো দরকার নেই তো। প্রথম ব্যাপারটা যে এসওপি কপি পেস্ট। আপনার মোস্ট অফ দ্য টাইম এসওপি রিজেক্ট হয় কপি পেস্টের কারণে, যে আপনি শুধুমাত্র অন্যের নাম এবং বাদবাকি কিছু জিনিস চেঞ্জ করে হুবহু দিয়ে দিচ্ছেন। তো ভিসা অফিসারগুলো কিন্তু এগুলো বুঝতে পারে, যখন আপনার সাথে কোনোভাবে সে রিলেট করতে পারতেছে না, কানেক্ট করতে পারতেছে না, তখন সে বুঝে যে এই এসওপিটা কিন্তু কপি পেস্ট করা হয়েছে।
এবং খুব একই ধাঁচের লেখা একই ধাঁচের লেখা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি একই ধাঁচ না, মানে হচ্ছে একটু মানে কমন লেখা যেমন আপনি বললেন যে আই ওয়ান্ট টু স্টাডি ইন অস্ট্রেলিয়া বিকজ ইটস গুড কান্ট্রি। আপনি যদি এটা বলেন, এটা কিন্তু হচ্ছে কোনো এক্সপ্লানেশন হইল না। হ্যাঁ, আপনাকে হচ্ছে অন্যভাবে লিখতে হবে। আবার যদি হচ্ছে আপনি আপনার ফিউচার প্ল্যান ক্লিয়ার না করেন, যে আপনি পড়াশোনার পরে কি করবেন সেটা যদি ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু হচ্ছে ভিসা অফিসার সন্দেহ করতে পারে। এবং আপনার কোর্স অনেক সময় দেখা যায় আপনারা চেঞ্জ করতেছেন। হ্যাঁ, আপনি হচ্ছে কমার্স থেকে আইটি, আর্টস থেকে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এগুলা করতেছেন, কিন্তু এগুলার যথাযথ কারণ লিখতেছেন না, তখন কিন্তু আপনার রিজেক্ট হইতে পারে। তো আমি হচ্ছে আপনাদেরকে কিছু বেসিক এবং সিম্পল এক্সাম্পল দিয়ে তাহলে আপনারা বুঝবেন। যেমন আপনি যদি লিখেন যে আই কমপ্লিটেড এইচএসসি ইন কমার্স অ্যান্ড নাও আই ওয়ান্ট টু স্টাডি ইন আইটি অস্ট্রেলিয়া। আপনি যদি এভাবে লেখেন তাহলে কিন্তু এটা হইল না। আপনাকে এখানে আম আরও 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 ডিটেইলে বলতে হবে যে আমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আমার পড়াশোনা শেষ করছি। বর্তমানে বিজনেস এবং টেকনোলজি এই ব্যাপারগুলো হচ্ছে খুব বেশি কানেক্টেড, এবং তাই জন্য আমি কি করতে যাচ্ছি, আইটিতে স্কিল অর্জন করে ভবিষ্যতে বাংলাদেশে টেকনোলজি বেসড একটা পড়াশোনা এবং তাকে কাজে লাগাতে চাচ্ছি। হ্যাঁ? তো এইভাবে আপনি যখন ইন ডিটেইলে বলবেন, তখন সে ভাববে যে না, এ মনে হয় একটা ভালো স্টুডেন্ট। দেখেন, আমি কিন্তু ২ টা এক্সাম্পল দিলাম। কথা একই, কিন্তু আপনি একটু কি করতেছেন, একটু এক্সপ্লেনেশন দিয়ে বলতেছেন। ওইটা বেটার না? এবং এসওপির মধ্যে আপনাকে কোর্স, আপনার ফাইন্যান্সের যে কানেকশন সেটার কথা উল্লেখ করতে হবে। অনেকে মনে করে যে এসওপি আলাদা, কোর্স আলাদা, ফাইন্যান্সের ব্যাপারটা আলাদা। কিন্তু এগুলো হচ্ছে অনেক বেশি কানেক্টেড। যাই হোক, আপনার এসওপির মধ্যে হচ্ছে যে ব্যাপারগুলো হচ্ছে এক্সপ্লেন করতে হবে আরও ডিটেলসে, সেটা হচ্ছে যে আপনার এই কোর্সটা কেন, এবং এই কোর্সটা আপনার ক্যারিয়ার কীভাবে হেল্প করবে, এবং যে কথাটা বললাম ফাইন্যান্স, যে আপনার পড়াশোনার খরচটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, সে কথাটাও কিন্তু স্বল্প করে এখানে বলে দেবেন। তো আমি যেটা বুঝাতে চাইলাম যে আপনার এসওপিটা স্ট্রং হইলে কোর্স মিসম্যাচ যদি হয়েও যায়, সেটা অনেক সময় জাস্টিফাই করা যায় যদি আপনি আপনার এসওপিতে ইন ডিটেইলে বুঝাইতে পারেন। আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টের একটা দুইটা লাইন আপনি জানাবেন যে আপনার পুরা পড়াশোনার জার্নিটা হচ্ছে আপনার বাবা বেয়ার করবে, আপনার মা বেয়ার করবে, আপনার শ্বশুর শাশুড়ি বেয়ার করবে। বলতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে যেটা মনে হয় যে এসওপিটা যদি ঠিক থাকে, ভিসার যে চান্স সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এ হইল কথা। তাও যদি কারো এসওপি রিলেটেড হেল্প লাগে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।